নবী সুলাইমান আলাইহিসসালাম, নবী দাউদ আলাইহিসসালাম এর পুত্র আল্লাহর কাছে এক অভূতপূর্ব রাজ্যের জন্য দোয়া করেছিলেন, যার ফলস্বরূপ তিনি মানুষ, জিন, পাখি এবং বাতাসের উপরে একচ্ছত্র আধিপত্য লাভ করেন। এই বিদ্রোহী জিন জাতি তার নির্দেশে বাধ্য হয়ে বায়তুল মুকাদ্দাস, আল আকসা মসজিদ এর মতো বিশাল বিশাল স্থাপনা নির্মাণ করত এবং সুলাইমানের ভয়ে তারা কঠোর শ্রমে নিয়োজিত থাকত। তাঁর ক্ষমতার আরেকটি প্রমাণ মেলে যখন হুদহুদ পাখি সাবা রাজ্যের রানী বিলকিসের খবর নিয়ে আসে এবং রানী যখন তার রাজ্যে আসেন, সুলাইমান তার দরবারকে চ্যালেঞ্জ জানান যে আত্মসমর্পণের আগেই কে বিলকিসের সিংহাসনটি নিয়ে আসতে পারবে, যা একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহর সাহায্যে চোখের পলকে সম্পন্ন করেন। অবশেষে বায়তুল মুকাদ্দাসের কাজ চলার সময় সুলাইমান আলাইহিসসালাম তাঁর লাঠিতে ভর দিয়ে থাকা অবস্থাতেই তাঁর রূহ কবজ করা হয়, কিন্তু জিনেরা তা জানতে না পেরে কাজ চালিয়ে যেতে থাকে। অবশেষে একটি উইপোকা লাঠিটি খেয়ে দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তখনই জিনেরা বুঝতে পারে যে তারা অদৃশ্যের জ্ঞান রাখত না।